হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং জোর কদমে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো দেখো, আজকের যে ক্লাসটি এটি কিন্তু একটি হিন্দির প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি হিন্দির প্র্যাকটিস সেট 3, মানে 3 নাম্বারে কিন্তু আজকে আমি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যারা তোমরা আগের দুটো প্র্যাকটিস সেটের ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। এবার দেখো, আজকের যে হিন্দির এই প্র্যাকটিস ক্লাস, তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি আর জিডির যে এক্সাম, এখানে কিন্তু হিন্দি থেকে মোট 20টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, প্রত্যেকেই জানো। তো এই 20টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেভাবে জিজ্ঞেস করা হয় সেভাবেই কিন্তু আলোচনা করব। তার কারণটি হচ্ছে, দেখো আজকে যে আমি 20টা প্রশ্ন আলোচনা করব এটা কিন্তু আমি নিয়েছি 2024 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থার্ড শিফটের যে এসএসসি জিডির এক্সামটি হয়েছিল, সেই এক্সামে যে 20টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সেগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। কারণ দেখো, আমাদের কিন্তু এখন হাতে বেশি সময় নেই, আমাদের কিন্তু এখন প্র্যাকটিস কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। কারণ দেখো, আমি কিন্তু প্রথমের ক্লাসগুলোতে একদম বেসিক থেকে শুরু করেছি, সমস্ত বিষয়ে কিন্তু মোটামুটি আমি ক্লাস তোমাদের দিয়েছি। এবার যেহেতু আমাদের পরীক্ষা এখন চলে এসছে, প্রায় বেশি দিন যেহেতু সময় নেই, এই জন্য কিন্তু এখন তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস সেট। সেই জন্যই কিন্তু আমি এখন তোমাদের প্র্যাকটিস সেট করাচ্ছি এবং এগুলো কিন্তু শিফট ওয়াইজ আমি করাচ্ছি। তাতে করে তোমাদের দেখো কি হবে, এইগুলো করলে তোমার একে তো প্র্যাকটিসটা তো হবেই, খুব ভালো করে তোমাদের প্র্যাকটিসটা করতে পারবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন এই এসএসসি জিডির এক্সামে জিজ্ঞেস করা হয়, বুঝতে পারলে? তো এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই ক্লাসগুলো তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, বোঝা গেল? আর তার সঙ্গে সঙ্গে যে 20টি প্রশ্ন আমি আজকে আলোচনা করব, তোমরা অবশ্যই এই 20টি প্রশ্নের মধ্যে কতগুলো ঠিক হচ্ছে তোমরা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাবা। তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? 20টার মধ্যে কতগুলো হচ্ছে অবশ্যই এই ক্লাসের শেষে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, বোঝা গেল? তো চলো, আর বেশি সময় নষ্ট করবো না, সরাসরি ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে তোমরা এক ঝলক দেখে নাও যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন ক্লাস করানো হচ্ছে। এই চ্যানেলে কি কি বিষয়ে ক্লাস করানো হচ্ছে এটাও দেখে নাও। হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রবিবার থেকে শনিবার প্রত্যেক দিন কিন্তু ক্লাস রয়েছে, প্রায় 2টো করে কিন্তু প্রত্যেক দিন ক্লাস রয়েছে, সকাল 9টায় আর হচ্ছে সন্ধ্যা 7টায়, বোঝা গেল? আর তার সঙ্গে সঙ্গে দেখে নাও, এগুলো হচ্ছে আমার ক্লাস, এগুলো ক্লাস আমি করাই। যেমন রবিবার হিন্দির ক্লাস আমি করাই সকাল 9টার সময়, আর বুধবার জিকের ক্লাস সকাল 9টার সময়, আর বৃহস্পতিবার হিন্দির ক্লাস সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে? এবং বাকি কিন্তু ক্লাসগুলো নির্দিষ্ট সময়ে করানো হয়। তো তোমরা অবশ্যই এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা রুটিনে দেওয়ার সময়ে আমাদের এই চ্যানেলে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো চলো, এবার আমরা আজকের 3 নাম্বার प्रैक्टिस से शुरू करी। देखो प्रथम प्रश्न की रही है एखाने, निम्नलिखित प्रश्न में दिए गए 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ को सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। माने এই যে মুহাবরেটা আছে, এই মুহাবরের অর্থ কি এই 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমি ইনস্ট্রাকশন প্লাস এগুলো যে অপশন রয়েছে, মুহাবরে রয়েছে, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু উত্তর করবে, ঠিক আছে? 20টা প্রশ্ন আছে, তোমাদের কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চুপচাপ বসে থাকবে না, এখন কিন্তু চুপচাপ বসে থাকার সময় নেই, ঠিক আছে? পরীক্ষা চলে এসছে, প্রত্যেকে কিন্তু এই ক্লাসে যে প্রশ্নগুলো করাচ্ছে প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করার, ঠিক আছে? তো চলো দেখো, মুহাবরাটা কি আছে আমাদের? মুহাবরে আছে হচ্ছে তং হাল হোনা। তং হাল হোনা এর মানে কি? যুদ্ধ में फंसना, बहुत अधिक बीमार होना, मानसिक बीमारी होना, आर्थिक तंगी होना। तो देखो तंग हाल होना এর মানে কিন্তু খুব গভীর সমস্যা, ঠিক আছে? আর্থিক সমস্যা। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার উত্তর হয়ে যাবে কি? অপশন ডি কিন্তু সঠিক হয়ে যাবে। তং হাল হোনা এর মানে হচ্ছে আর্থিক তঙ্গি হোনা, ঠিক আছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 2 নাম্বার দেখো কি বলেছে,
दिए गए वाक्य में रेखांकित, रेखांकित माने अंडरलाइन, ठीक है, रेखांकित शब्द के लिए सही शब्द वाले विकल्प का चयन হবে, হ্যাঁ, চয়ন করে। তো যাই হোক, এখানে আমাদের একটি বাক্য দিয়েছে, বাক্যের মধ্যে কিছু শব্দের নিচে আমাদের রয়েছে হচ্ছে কি আন্ডারলাইন করা রয়েছে। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে কিন্তু আমাদের সহি মানে কি, এটাকে কিন্তু আমাদের সঠিক করে লিখতে হবে। তার মানে এখানে ভুল আছে, আমাদের সঠিক করে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আগে বাক্যটা পড়ি, তারপরে দেখা যাক কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় আমাদের সংশোধন করতে হবে। দেখো কি বলেছে, कैदियों कैदियों को कुत्ते की तरह घसीटा गया। कैदियों তার মানে কি, মনে করো যে कैदियों, এটা কিন্তু আমাদের যেহেতু দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের कैदियों বহু বচন, কোন বচন বললাম, ঠিক আছে, এটা কিন্তু বহু বচন। এবার দেখো যদি এখানে এটা যদি বহু বচন হয় তাহলে কিন্তু আমাদের এই যে কুত্তে, এটা কিন্তু বহু বচনে কিন্তু নেই, এটা বহু বচনে আছে। দেখো कैदियों আছে কি বহু বচন, কিন্তু কুত্তে এটা কিন্তু আছে কি এক বচনে। তাহলে আমার কিন্তু এই জায়গাটায় আছে সমস্যা, এই জায়গাটায় আছে ভুল, এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। তো চলো দেখে নেই। তাহলে দেখো কুত্তে এটার কিন্তু বহু বচন করতে হবে, তাহলে কি হবে, কুত্তো হবে, তাই না। তাহলে কুত্তো যদি হয় তাহলে সেই অনুযায়ী অপশন কোনটা, যেমন দেখো তোমাদের কিন্তু এইখানে কুত্তা আছে, হবে না। তারপরে সি নাম্বারে কিন্তু কুত্তার কোনো কথাই উল্লেখ নেই, হবে না। এবার দেখো অপশন বিতে আছে কুত্তো, আর অপশন ডিতেও কিন্তু আছে কি কুত্তো। তাহলে কোন জায়গাটা আমাদের মানে কোন অপশনটা ঠিক হবে, তো দেখো আমাদের কিন্তু এখানে ঠিক আছে কো কিন্তু হবে না, कैदियों, আচ্ছা এখানে কে কিন্তু হবে না, হবে কি কো। তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডিও হবে না, হবে কিন্তু কি অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এই কোটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, বহু বচন যেহেতু আছে। পরিবর্তনটা হলো কি কুত্তে হয়ে গেল কি কুত্তো, বহু বচন, সেই জন্য আমাদের কিন্তু অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা কিন্তু এক বচন বহু বচন থেকে কিন্তু আমাদের বাক্য শুদ্ধি দেওয়া হয়েছে। কেমন, नेक्स्ट देखो 3 नंबर, दिए गए वाक्य में रेखांकित शब्द के लिए सही शब्द वाले विकल्प का चयन करें। তো বাক্যের মধ্যে রেখাঙ্কিত যে অংশটা রয়েছে ওটাকে আমাদের সঠিক করতে হবে, তার জন্য সঠিক শব্দ আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি বলেছে, जो परिश्रम करते हैं वह सफल होते हैं, वह কিন্তু হবে না, जो परिश्रम करते हैं वे सफल होता है, वे এটা কিন্তু প্লুরাল ফর্ম হবে, বে বে, वही কিন্তু হবে না, কি হবে বে সফল होता है, যে মানে যারা পরিশ্রম করে তারাই সফল হয়। তাহলে তারা তার মানে কি প্লুরাল মানে হচ্ছে বহু বচন, তাহলে वही তো আমাদের কি হয় এক বচন, আর বে হয়ে যায় কি আমাদের বহু বচন। তাহলে বে কোথায় আছে, অপশন বি তে তো জো রেখেছে, এটা তো হবেই না, वैसे হবে না, वह হবে না, এই যে হচ্ছে বে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 3 এর এ হয়ে যাবে সঠিক উত্তর। नेक्स्ट देखो 4 नंबरे की बोलेছে, निम्नलिखित वाक्य में उस वाक्यांश को पहचानिए जिसमें मात्राओं से संबंधित अशुद्धियां है। মানে এই যে আমাদের একটা বাক্য দেওয়া রয়েছে, এই বাক্যের কোন অংশে আমাদের ভুল আছে সেই জায়গাটা কিন্তু আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। যদি কোনো ভুল না থাকে তাহলে कोई त्रुटि नहीं है এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো এটা পরের কথা, আগে আমরা বাক্যটা পড়ে নেই, দেখি ভুল আছে কিনা। ভুল না হলে হবে হচ্ছে এটা कोई त्रुटि नहीं है, আর ভুল যদি থাকে তাহলে দেখতে হবে আমাদের কোন অংশে ভুল আছে। এখান থেকে শুরু হয়েছে, এইখানে একটা অংশ, এইখান থেকে একটা শুরু হয়েছে, এইখানে একটা অংশ, এইখান থেকে শুরু হয়েছে, এইখানে একটা অংশ, ঠিক আছে। তিনটা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের পুরো বাক্যটাকে, পড়ে দেখতে হবে কোন জায়গায় ভুল আছে। চলো পড়ে নিই আগে কি বলেছে দেখো, होली पर हमें अप्राकृत रंगों से त्योहार को नहीं मनाना चाहिए बल्कि प्राकृतिक फूलों के रंग से और आबिर को होली खेलने चाहिए। আচ্ছা এখানে বলেছে মনে করো যে
হোলির সময় অপ্রাকৃতিক রং দিয়ে এখানে আমাদের খেলতে না বলেছে, বলেছে কি যে প্রাকৃতিক ফুলের যে রং তা দিয়ে খেলতে বলেছে, আর কি আবির, আবির দিয়ে খেলতে বলেছে। তাহলে ভুলটা কোথায়, ভুল কি আছে কি নেই? আমি বললাম হচ্ছে ভুল আছে, তার মানে অপশন এটা কিন্তু বাদ হয়ে গেল। যেহেতু ভুল আছে তো এটা তো অপশন হবে না। এবার ভুলটা কোন জায়গায় আছে দেখো, তোমাদের কিন্তু ভুলটা আছে কোথায় বলো তো? দেখো এইখানে যদি ফুলো কে রং সে যদি হয়, মানে রং দিয়ে খেলার কথা বলেছে, তাহলে এখানে একটা হচ্ছে ফুলের রং, এটা হচ্ছে 1 নাম্বার ফুলের রং, আর 2 নাম্বার কি আবির। তাহলে ফুলো কে রং সে যদি হয় তাহলে এখানে আবির কো কেন হবে? এখানেও তো কি হবে, সে হবে। কি হবে এখানেও, এখানেও তো সে হবে, তাই কিনা বলো? তাহলে এই জায়গাটায় আছে ভুল, কো হবে না, কো এর পরিবর্তে হবে হচ্ছে সে। তাহলে এবার দেখো কোন অংশে ভুল রয়েছে। তাহলে আমাদের কিন্তু এই আবির দিয়ে যে শুরু হয়েছে এই অংশটা ভুল আছে, তার মানে অপশন সি আবির কো, এই যে কো জায়গাটায় ভুল আছে, সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। বোঝা গেল? প্রত্যেকেই ভালো করে পড়ো, প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করার, ঠিক আছে? প্রত্যেকেই কিন্তু উত্তর করার চেষ্টা করবো, কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের उत्तर। 5 नंबर देखो, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही भाववाचक संज्ञा। তোমাদের আমি কিন্তু পড়িয়েছি এগুলো বেসিক ক্লাসে, ভাববাচক সংজ্ঞা কাকে বলে, তাই না? ভাববাচক সংজ্ঞা वाला विकल्प हो, মানে এইখানে যে বাক্যটা রয়েছে বাক্যের মধ্যে একটা রিক্ত স্থান রয়েছে, এই রিক্ত স্থানটাকে আমাদের এই 4টা দেওয়া অপশন থেকে যেটা সঠিক ভাববাচক সংজ্ঞা এখানে আমাদের ফিট হবে সেটাকেই আমাদের লিখতে হবে, সেটাই হচ্ছে উত্তর। চলো বাক্যটা পড়ি। किसी ने सच ही कहा है जिसे डैश आता है वही माता के दर्शन के लिए जा पाता है। তাহলে जिसे কি হবে, যার ডাক আসে, বাংলা কি বলি আমরা, যার ডাক আসে, তাই না? তো ডাক, তো এটাকে আমরা হিন্দিতে কি বলি, বুলা, বুলাবা, বুলানা, বুলবায়া। তাহলে এখানে তো আমাদের কি বুলাবাটা মনে করো যে সঠিক হচ্ছে, किसी ने सच ही कहा है जिसे बुलावा মানে কি ডাক, বাংলায় বললে ডাক, बुलावा आता है वही माता के दर्शन के लिए जा पाता है। बुलावा इज द राइट आंसर। বোঝা গেল? তাহলে 5 এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি बुलावा। नेक्स्ट देखो 6 নম্বরে কি বলেছে, दिए गए विकल्प में से शुद्ध बर्तनी वाले विकल्प का चयन करें। বর্তনী মানে বানান, তোমাদের বলেছি আমি, তাই না? তো বানান এই যে 4টা বাক্য দেওয়া রয়েছে এই 4টার মধ্যে কোন বাক্যের মধ্যে কোন রকম বর্তনী সংক্রান্ত ভুল নেই সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো দেখে নিই আগে। যেমন দেখো এখানে কিন্তু 4টা অপশন ভালো করে দেখতে হবে। मेरी प्रार्थना स्वीकार करे, आग लगने का, आग लगने का, का হবে না, এটা ঠিক আছে, এটা ভুল আছে। आग लगने से, তাই না, का হবে না এখানে। মৃত্যু দীর্ঘকার, ভুল আছে। किसकी तैयारी कर रहे हो, तैयारी ভুল আছে, ডবল হবে এখানে, ঠিক আছে? তাহলে দেখো বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না, 3টার মধ্যেই কিন্তু ভুল আছে, কা, মৃত্যু আর হচ্ছে তৈয়ারি। তো যেহেতু এই 3টা বাক্যের মধ্যে বানানের একটা করে ভুল পেলাম আমি, তার মানে তো আমি এটা অপশন বানানোর কোনো দরকারই নেই, তাই না? এটা পড়ার কোনো দরকারই নেই, এটাই উত্তর হবে, কারণ এখানে কোনো ভুল নেই, কোনো শব্দের মধ্যে কিন্তু ভুল নেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেরি প্রার্থনা স্বীকার করে। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক আছে? এই জন্য এইটা অপশন পুরোপুরি আমাদের কিন্তু উত্তর হয়ে গেল, ঠিক আছে? এই বাক্যের মধ্যে কোনো বর্তনী সংক্রান্ত ভুল নেই, বাকি 3টার মধ্যে বর্তনী সংক্রান্ত ভুল আছে, এই জন্য এই 3টা হলো। বোঝা গেল? नेक्स्ट देखो 7 নম্বরে কি বলেছে, दिए गए वाक्य में उचित देशज अथवा কি বলেছে विदेशज शब्द का चयन करके रिक्त स्थान के पूर्ति कीजिए। আচ্ছা দেখো এই জায়গাটা কথা বলি, তোমাদের কিন্তু অনেক সময় এগুলো জিনিস দেখে কিন্তু একটু ভয় হতে পারে। তোমরা চেষ্টা করো যে এই যে বাক্যটা বলেছে বাক্যের সঙ্গে দেখো কোন শব্দটা খাপ খাচ্ছে, কোন শব্দটা মিলে যাচ্ছে, কোন শব্দটা দিয়ে এই অংশ আর এই অংশের মিল আছে, ঠিক আছে? তো চলো একবার পড়ে নিই আমরা। বাহ তুম তো বহুত বড়ে ড্যাশ বন গে, মানে এখানে কিন্তু বলেছে বাহ তুমি তো অনেক বড় ড্যাশ হয়ে গেছো। এবার কিন্তু কোনো ব্যক্তি কিন্তু কোনো কিছুতে পরিণত হওয়ার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? তো এবার দেখো যেহেতু ব্যক্তি
এবার ব্যক্তির ক্ষেত্রে তার কোনো একটা মনে করো ইনক্রিমেন্ট হয়েছে, তার মনে করো কোনো একটা পদের কথা এখানে বলা হয়েছে, তাই তো। তো দেখি এখানে কোন জিনিসটা হওয়ার কথা বলা আছে। অপশন দেখি। নীলাম, তুম তো বহুত বড়ে নীলাম বানগে। নীলাম আবার কি? নীলাম তো হবে না, নীলাম দিয়ে অর্থই মিলছে না আমার। থিয়েটার, তুম থিয়েটার বানগে, এটা কেমন কথা? থিয়েটার কি এবার কোনো ব্যক্তি কি থিয়েটার হয় নাকি? সম্ভব না। লালটেন, লালটেন কি হয়? তুম তো বহুত বড়ে কি বলেছে? লালটেন বানগে। তো লালটেন মানে কি? যেটা আমরা বাংলায় বলি লণ্ঠন, তাই না? সম্ভব? এটা হবে না। তাহলে বাকি থাকলো কি? অপশন ডি, অফিসার। বা তুম তো বহুত বড়ে অফিসার বন গে হো। তাহলে অফিসার মানে কি? ওই যে অফিসার, তাই না? একটা বিদেশি শব্দ, বুঝা গেল? অফিসার মানে হচ্ছে অফিসার। তো এখানে কিন্তু অফিসার কিন্তু একটা পদ, এটা মানুষ হতে পারে, তাই বলে মানুষ নিলাম, থিয়েটার, লালটেন এগুলো কিন্তু হতে পারে না। বোঝা গেল? এটা কমন সেন্স তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা এই জায়গাগুলো দেখে প্রথমেই ঘাবড়াবে না, আগে বাক্যটা পড়ো, অপশন দেখো, বুঝতে পারলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, অপশন। 8 नंबर, दिए गए वाक्य का वह भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है। মানে বাক্যটা, এই যে বাক্য রয়েছে, বাক্যটা পড়ে বুঝতে হবে কোন জায়গাটায় ভুল আছে, তাই তো। তো চলো বাক্যটা পড়ি আগে। विद्वानों के बीच बोलने का उत्साह भला कौन ही करेगा। विद्वानों के बीच बोलने का उत्साह भला कौन ही करेगा। আচ্ছা, কোন জায়গাটায় ভুল আছে? তো এবার বলো আমাকে কোন জায়গাটায় ভুল আছে। বিদ্বানों के बीच बोलने का কোনদিন উৎসাহ হয় নাকি সাহস হয়? সাহস হয়, যে বিদ্বানের মধ্যে কে কোনো কিছু বলার সাহস করবে, এরকম করে বলি না আমরা? আমরা কি উৎসাহ কথাটা বলি? বলি না কিন্তু। তাহলে এখানে কিন্তু সাহস, উৎসাহ যায় কি হবে? সাহস হবে। তার মানে এই জায়গাটা ভুল আছে, তাই কিনা বলো? তাহলে এই জায়গাটা যেহেতু ভুল আছে, তাহলে কোন অপশনটা হবে? উৎসাহ দিয়ে শুরু হয়েছে, এই যে অপশন বি। তাহলে এখানে এই অংশের মধ্যে ভুল আছে, বুঝতে পেরেছো? তাহলে সঠিক উত্তর কি হবে? 8 এর হয়ে যাবে বি। এখানে উৎসাহটা শব্দটা কিন্তু এখানে ভুল ইউজ করা হয়েছে, এখানে সাহস কথাটা কিন্তু হবে, ঠিক আছে। 9 नंबर प्रश्न, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही शब्द वाला विकल्प हो। रिक्त स्थान বলেছে, তাই না? আচ্ছা দেখো, এবার বাক্যটাকে আমরা পড়ি, তারপরে আমরা रिक्त स्थानটা পূরণ করব। आज वही देश सबसे ড্যাশ है। আচ্ছা, ড্যাশটা এখানে হবে, হ্যাঁ, এখানে হয়তো কোনো কারণবশত ড্যাশ পড়েনি, তো এই জায়গাটা মনে করো ড্যাশ, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা ড্যাশ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আজ वही देश सबसे, এটা ড্যাশ আছে এখানে, হ্যাঁ, ড্যাশ है जिसके पास ज्ञान की अद्भुत शक्ति है। তো এই যে सबसे ড্যাশ है, তো এই ড্যাশের মধ্যে কি হবে? দেখো অপশনে কি আছে, পিছড়া, হারা হুয়া, কাময়াব আর হচ্ছে দুঃখী। তো বলেছে কি आज वही देश सबसे डैश है जिसके पास ज्ञान की अद्भुत शक्ति है। মানে আজকে সেই সমস্ত দেশরাই হচ্ছে সফল যাদের কাছে অদ্ভুত কি রয়েছে? শক্তি রয়েছে, জ্ঞানের শক্তি রয়েছে। তাহলে সফল, এটার হিন্দি কি? কাময়াব। কি হবে? কাময়াব হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 9 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাময়াব, ঠিক আছে। आज वही देश सबसे कामयाब है जिसके पास ज्ञान की अद्भुत शक्ति है। বুঝা গেল? তাহলে 9 কিন্তু সি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নাম্বার দেখো কি বলেছে, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक में दिए गए शब्द के विलोम शब्द का सही विकल्प है। মানে এখানে যে বাক্যটা রয়েছে সেই বাক্যের মধ্যে একটা ব্র্যাকেট রয়েছে। কোষ্টক মানে কি? কোষ্টক মানে হচ্ছে ব্র্যাকেট। তো সেই ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি রয়েছে তার বিলোম শব্দ আমাদের কিন্তু অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো চলো আগে বাক্যটা পড়ে নিই। কি বলেছে, सफर के दौरान हमने देखा कि फलों से কি বলেছে अवनत डालियां धरती को चूम रही है
অবনত মানে কি কোনো কিছু ঝুঁকে যাওয়া, অবনত মানে কি কোনো কিছু ঝুঁকে যাওয়া। তাহলে অবনতের কি চেয়েছে এখানে আমাদের বিলোম শব্দ, কি চেয়েছে বিলোম শব্দ। তাহলে কি হবে ভরি উন্নত লদি নাকি ঝুঁকি হুই, তো কোনটা হবে? অবনত মানে হচ্ছে কোনো কিছু নিচে ঝুঁকে যাওয়া, তাহলে কি উন্নত কি হবে উন্নতটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই কি না? অবনত কি হবে উন্নত, তাহলে এখানে কিন্তু 10-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। नेक्स्ट देखो 11 नंबर की बोले छे दिए गए वाक्य में रेखांकित शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। अच्छा এটাও বিলোম শব্দ বলেছে, বিলোম শব্দ মানে কি বিপরীত শব্দ, তাই না? তো চলো এখানে দেখে নেই আন্ডারলাইন করা শব্দটির বিলোম শব্দ কি হবে। कृष्ण जी को उनके रंग के कारण श्याम भी कहते हैं। তাহলে শ্যাম, শ্যাম মানে কি? শ্যাম মানে কালো, তাই না? এটা কি চেয়েছে বিলোম শব্দ, বিপরীত শব্দ, তাহলে কি হতে পারে? অপশন দেখো শ্বেতো, ব্যাস, কানহা আর হচ্ছে জঙ্গম। তাহলে কি হবে এটা সঠিক উত্তর? শ্যাম মানে যদি কালো হয় তাহলে শ্বেত মানে কি হবে সাদা হবে, তাহলে এরা একে অপরের কি বিলোম শব্দ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 11 এ। কোনটা বললাম 11 কিন্তু এ হয়ে যাবে সঠিক উত্তর। नेक्स्ट देखो আমাদের 12 नंबर প্রশ্নতে কি বলেছে निम्नलिखित प्रश्न में दिए गए 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ को सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। तो এখানে কিন্তু কি রয়েছে মুহাবরে রয়েছে। এবার মুহাবরাটা ভালো করে পড়তে হবে, পড়ে এটার অর্থ কি সেটা কিন্তু আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো মুহাবরাটা কি আছে, কাহা সুনি হোনা, কাহা সুনি হোনা মুহাবরে মানে কি এটা দেখো दुखी हो जाना, बस बस ना चलना, वाद विवाद होना और হচ্ছে प्यार जताना। তাহলে কোনটা হবে? কাহা সুনি হোনা এর মানে কিন্তু বাদ বিবাদ হোনা, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কাহা সুনি হোনা বাদ বিবাদ হোনা, তাহলে 12 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নতে কি বলেছে निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक में दिए गए शब्द के पर्यायवाची शब्द का सही विकल्प नहीं है। কি বলেছে नहीं है, খুব কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম সৃষ্টি করে। ঠিক আছে, তো এখানে বলেছে কোনটা নয় পর্যায়বাচী কোনটা নয়, তার মানে 3টা হবে পর্যায়বাচী, এর 3টা পর্যায়বাচী হবে, একটা কিন্তু পর্যায়বাচী হবে না, যেটা হবে না ওটাই কিন্তু সঠিক হয়ে যাবে। কেমন দেখো কি বলেছে मेरे परिवार में सभी को आम खाना बहुत पसंद है। তাহলে আমের পর্যায়বাচী শব্দ কোনটা নয় সেটা কিন্তু বের করতে হবে। 4টা অপশন রয়েছে, কোনটা নয় সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো কি বলেছে রসাল, অঙ্কুশী, অতি সৌরভ আর হচ্ছে ফলরাজ। তাহলে কোনটা আমের পর্যায়বাচী নয়? রসালটা হচ্ছে আমের পর্যায়বাচী, ঠিক আছে, অতি সৌরভটাও পর্যায়বাচী, আবার ফলরাজ বা ফল শ্রেষ্ঠ কিন্তু আমকে বলা হয়, তাহলে এগুলো সবই কিন্তু পর্যায়বাচী। নয় কোনটা? নয় হচ্ছে অঙ্কুশী, অঙ্কুশী মানে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে যেহেতু নয় তাহলে এটাই উত্তর হয়ে যাবে। তাহলে 13 সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, কারণ এই শব্দটি আমের পর্যায়বাচী শব্দ নয়, কারণ এখানে কোনটা নয় সেটাই কিন্তু চেয়েছে আমাদের কাছে। ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু অনেকে দেখা গেল যে আমের পর্যায়বাচী অনেকগুলো পড়ে রেখেছে, সে এসে কি করলো দেখলো কি যে আমের তো পর্যায়বাচী তো রসাল হয়, সে কিন্তু অপশন এ কিন্তু ক্লিক করে দিয়ে চলে আসবে, নেক্সট করে দিবে, তাতে করে কিন্তু ভুল হয়ে যাবে। ওই জন্য ইনস্ট্রাকশনটা একটু ভালো করে দেখবা লাস্টের দিকে কি বলেছে, নেহি হে কথাটা আছে কিনা। কেমন 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक में दिए गए शब्द के पर्यायवाची। এখানে কিন্তু पर्यायवाची মানে কি সমার্থক শব্দের কথা বলেছে। তো দেখো पर्यायवाची शब्द का सही विकल्प है, এখানে কিন্তু নায়ের কথা বলেন। তো চলো বাক্যটা পড়ি। आज की सभा में सिर्फ कुछ ही लोग इकट्ठा हुए थे। इकट्ठा মানে কি একসঙ্গে হওয়া, তাহলে ইকাট্ঠার পর্যায়বাচী শব্দ কোনটা সেটা আমাদের বের করতে হবে। কি কি রয়েছে? স্বীকৃত, আদর,
সমবেত আর হচ্ছে সংকলিত। তাহলে কোনটা হবে? ইকাট্ঠা মানে একসঙ্গে হওয়া, তাহলে সমবেত মানে কি একসঙ্গে হওয়া। তাহলে ইকাট্ঠা আর হচ্ছে কি সমবেত হচ্ছে কি একে অপরের পর্যায়বাচী শব্দ, একে অপরের হচ্ছে সমার্থক শব্দ। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন सी। नेक्स्ट देखो 15 नंबर प्रश्न की बोले से दिए गए वाक्य में तत्सम तत्सम शब्द का चयन करके रिक्त स्थान की पूर्ति करे। চারটা অপশনের মধ্যে যেটা তৎসম শব্দ সেটা দিয়ে কিন্তু আমাদের এই শূন্যস্থান রিক্ত স্থানটা পূরণ করতে হবে। বাক্যতে কি বলেছে দেখো, তৎসম কথাটা মনে করো আমি কিছুক্ষণের জন্য ভুলে গেলাম, আগে বাক্যর সঙ্গে শব্দ দেখো মিল কোনটা হচ্ছে। ঠিক আছে, আমি এই কথাটা কিন্তু আগেও বলেছি, আগে এগুলো দেখে ভয় পাবে না, আগে বাক্যটা যেটা দেওয়া রয়েছে সেটা পড়ো, সেই বাকি অংশের সঙ্গে দেখো কোনটা শব্দের এখানে মিল হচ্ছে। ঠিক আছে, ওই জন্য আগে কিন্তু ভয় পাবে না। তো চলো বাক্যটা আগে পড়ি। বাক্যতে কি বলেছে? বাক্যতে বলেছে ভিখারি কো ড্যাশ দে দো। তাহলে ভিখারিকে কি দেওয়া হয়? প্রত্যেকেই জানো ভিখারিকে দেওয়া হয় হচ্ছে ভিক্ষা। তাহলে এখানে ভিক্ষা অপশন এ তে রয়েছে। ভ্রমর, ভূ আর হচ্ছে কি ভিক্ষুক, এগুলো তো হবেই না, তাই না? ভিখারিকে ভিক্ষা দে দো, তাহলে ভিক্ষা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 15 কি হবে? অপশন এ। আচ্ছা, এইবার শুরু হচ্ছে আমাদের গদ্যাংশ। তোমরা প্রত্যেকেই জানো, যারা এর আগে হয়তো পরীক্ষা দিয়েছো তারা তোমরা প্রত্যেকেই জানো যে 16 থেকে 20 কিন্তু এই যে 5টা প্রশ্নটা কিন্তু গদ্যাংশের মধ্যে করা হয়। ঠিক আছে, আর গদ্যাংশ নিয়ে অনেকেরই সমস্যা হয়, তো আমি বারংবার একই কথাই বলি যে তোমাদের যদি হিন্দি পড়তে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে ফার্স্ট যে তোমাদের স্টেপ হবে সেটা হচ্ছে কি হিন্দির স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মাত্রা, যুক্ত বর্ণ সবগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমি ওগুলো ক্লাস করিয়েছি, তো সেগুলো তোমরা দেখতে পারো। তারপরে কি, তারপর তোমাদের কিন্তু সেই বর্ণগুলো, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মাত্রা, যুক্ত বর্ণ সেগুলো পড়ে কিন্তু তোমাদের রিডিং কিন্তু প্র্যাকটিস করতে হবে। রিডিং, এবার রিডিং তোমরা কি করে প্র্যাকটিস করবে? তোমরা একটা নর্মালি করতে পারো কি, তোমাদের মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবে হিন্দি নিউজ আর্টিকেল, তোমরা নিউজ আর্টিকেল গুলো পড়তে পারো, অথবা মনে করো যে তোমরা অবসর সময়ে হিন্দির কোনো গল্প তোমরা পড়তে পারো, তাতে করে কিন্তু রিডিং তোমাদের ইমপ্রুভ হবে। আর এই যে গদ্যাংশ, এই যে 5টা প্রশ্ন, এটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে হচ্ছে রিডিং এর ওপর। কিসের ওপর বললাম? রিডিং এর ওপর। তুমি যদি ভালো করে রিডিং পড়তে না পারো তাহলে কিন্তু এই 5টা প্রশ্ন করতে কিন্তু তোমার অনেকটা সময় কিন্তু অপচয় হয়ে যাবে। সেই জন্য এখনো সময় আছে, তোমরা কিন্তু রিডিংটাকে, যাদের অসুবিধা রয়েছে তোমরা ইমপ্রুভ করো। ঠিক আছে, দেখো এবার আমি শুরু করছি। আগে তোমাদের কিন্তু পুরোটা পড়তে হবে, যে 16 নাম্বার থেকে শুরু হচ্ছে না, তোমরা প্রথম প্রশ্নের মধ্যে মানে 16 নাম্বার প্রশ্নের মধ্যে পুরোটা একবার ভালো করে পড়ে নিবা, তাতে করে তোমরা বুঝতে পারবা যে এই গদ্যাংশটা কিসের উপর আছে। ঠিক আছে, তো চলো পড়া শুরু করি। इतिहास साक्षी है कि किसी राष्ट्र का गौरव तभी डैश रहता है जब वह अपने स्वाभिमान और बलिदान की परंपराओं को अगली डैश को भी सिखाता है, संस्कारित करता है, उन्हें इसके लिए डैश प्रेरित करता है। किसी राष्ट्र का भविष्य तभी डैश होता है जब वे अपने अतीत की अनुभव और विरासत के गर्व से पल पल जुड़ा रहता है। फिर भारत के पास तो गर्व करने के लिए अथाह भंडार है, समृद्ध इतिहास है, चेतनामय सांस्कृतिक डैश है। तो এখানে কিন্তু আমাদের কিসের সম্পর্কে বলেছে? যে ভারতের মনে করো লাস্টের দিকে বলেছে ভারতের মধ্যে অনেক এরকম মনে করো যেমন ইতিহাস, সাংস্কৃতিক এরকম অনেক কিছুর ভান্ডার রয়েছে। আর তার উপরের অংশে বলা ছিল যে ইতিহাস সাক্ষী আছে যে কোনো রাষ্ট্রের যে গৌরব সেটা কিসের উপর নির্ভর করে, যেটা মনে করো যারা তাদের স্বাভিমান, ঠিক আছে, বলিদান, এই সমস্ত কিছু তাদের পরের যে প্রজন্ম তাদেরকেও কি শেখায়, তাই না? তো এগুলোই কিন্তু পুরোপুরি কিন্তু মনে করো একটা রাষ্ট্র কি করে মনে করো তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই বিষয়ে কিন্তু বলেছে। ঠিক আছে, একটা রাষ্ট্র কি করে তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, কোন কোন বৈশিষ্ট্যগুলো তাদের থাকা দরকার সেগুলো বলেছে, এবং লাস্টের লাইনে কিন্তু আমাদের ভারতের কথা বলেছে।
যে ভারতে কোন কোন জিনিস রয়েছে, কিসের কিসের ভান্ডার রয়েছে, এই বিষয়ে লেখা রয়েছে। এবার আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে দেখো 16 নম্বরে কিন্তু আমাদের রিক্ত স্থান যে রয়েছে, 1 নম্বর রিক্ত স্থান মানে এই যে এই অংশটা, এটা কিন্তু পূরণ করতে হবে। তো চলো এবার আমরা আরেকবার পড়ে নিই। ইতিহাস সাক্ষী है कि किसी राष्ट्र का गौरव तभी ড্যাশ रहता है। তো কি এখানে হতে পারে, কোন রাষ্ট্রের মনে করো যে কি থাকতে পারে, অপশন দেখো, চেতন, নিদ্রা, প্রতিষ্ঠা, জাগ্রত। তার মানে কি হতে পারে, রাষ্ট্র কা গৌরব তभी জাগ্রত रहता है, কি হবে, জাগ্রত কিন্তু হবে। এখানে 16 কিন্তু যে রয়েছে 1 নম্বর রিক্ত স্থান, এখানে কিন্তু কি হবে, জাগ্রত। এটা কি হবে, এই জায়গায় কিন্তু হয়ে যাবে জাগ্রত। ঠিক আছে, এবার দেখো আমাদের 17 নম্বর। 17 নম্বর মানে কি, রিক্ত স্থান 2, এটাকে আমাদের পূরণ করতে হবে। এটা কিন্তু হয়ে গেল, এবার এটাকে পূরণ করতে হবে। দেখো কি বলেছে, পরের থেকে পড়া শুরু করো। जब वे अपने स्वाभिमान और बलिदान की परंपराओं को আগলি কি প্রজন্ম, আগলি মনে করো কি হবে, প্রজন্ম হবে, को भी सिखाता है। তাহলে প্রজন্ম, তাহলে কি হতে পারে, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে কি, আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে এখানে पीढ़ी। কি হয়ে যাবে উত্তর, উত্তর কিন্তু হবে पीढ़ी। আগলি पीढ़ी को भी सिखाता है। তাহলে এখানে पीढ़ी মানে কিন্তু প্রজন্ম। তাহলে এখানে আমাদের 17 নাম্বার প্রশ্ন রিক্ত স্থান 2 এর কিন্তু সঠিক হয়ে যাবে কি, অপশন কিন্তু আমাদের ডি হয়ে যাবে, সরি এ কিন্তু হয়ে যাবে पीढ़ी। অপশন এ তে আছে पीढ़ी কিন্তু হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো আমাদের 18 নাম্বার। 18 নাম্বার মানে কত, 18 মানে কিন্তু এখানে রিক্ত স্থান 3, 1 কমপ্লিট 2 কমপ্লিট, 3 নাম্বারটা পূরণ করতে হবে। 3 নাম্বারে কি বলেছে দেখো, তাহলে আমরা এখান থেকে শেষ করলাম। संस्कृत करता है उन्हें इसके लिए डैश प्रेरित करता है। তাহলে কি প্রেরিত করে তাদেরকে, ঘনিষ্ঠ, অনেক, ঘোর, নিরন্তর। তাহলে কি হবে, उन्हें इसके लिए নিরন্তর প্রেরিত करता है। তাহলে নিরন্তর কোথায় আছে, অপশন ডি তে। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি, অপশন ডি, নিরন্তর প্রেরিত करता है। এরপরে দেখবো আমরা আমাদের কিন্তু 4 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হয়ে গেল, 4 নাম্বার থেকে শুরু করব। তো এখান থেকে পড়া শুরু করছি। किसी राष्ट्र का भविष्य तभी डैश होता है जब वे अपने अतीत के अनुभव और विरासत की गर्भ से पल पल जुड़ा रहता है। তাহলে ভবিষ্যৎ তবে কি হয়, উজ্জ্বল। ভবিষ্যৎ কি হবে, উজ্জ্বল হবে। তাহলে উজ্জ্বল কথাটা কোথায় আছে, এতে নেই, বিতে নেই, সিতে নেই, ডিতে রয়েছে। তাহলে এখানে কিন্তু 19 এর কি হবে, ডি কিন্তু হবে। 19 মানে কত, 19 মানে কিন্তু রিক্ত স্থান 4। অনেকে বুঝতে কিন্তু অসুবিধা হয়, তাই জন্য কিন্তু আমি সময় নিয়ে করাচ্ছি জিনিসটা। ঠিক আছে, অনেকে এটা বুঝতে সমস্যা হয়। তোমরা দেখবে 19 নাম্বার প্রশ্ন ঠিকই, কিন্তু বলেছে কোন শূন্যস্থান, দেখো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে রিক্ত 4 মানে 4 নাম্বার রিক্ত স্থানটার জন্য কিন্তু এখানে শব্দ দেওয়া রয়েছে। এই রিক্ত স্থানের জন্য কিন্তু 4টা অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক হলো, ডি নাম্বারটা সঠিক হলো। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি। আমাদের কিন্তু লাস্ট আরেকটা বাকি আছে, 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন মানে হচ্ছে রিক্ত স্থান কত, 5। 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, আর হচ্ছে 4 হয়ে গেল, 5 নাম্বারটা বাকি। তো চলো পড়ি আমরা, কি বলেছে, फिर भारत के पास, এখান থেকে শুরু করছি। হ্যাঁ, फिर भारत के पास तो गर्व करने के लिए अथाह भंडार है, समृद्ध इतिहास है और चेतनामय सांस्कृतिक डैश है। কি আছে, সাংস্কৃতিক কিন্তু এখানে কি হবে, খানদান, বিন্দাবানা, তাই না, কোষ্ঠক আর হচ্ছে কি বিরাসত। তাহলে কি হবে, বিরাসতটাও হবে। বিরাসত মানে কি, মনে করো যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যেগুলো আমরা পাই, ওগুলোকে কি বলা হয়, বিরাসত বলা হয়। তাহলে এখানে কিন্তু ওই যে সমৃদ্ধ ইতিহাস, তো ইতিহাস কি আমরা তো পাচ্ছি না, এটা তো আমরা মনে করো আগের যে ঘটনাগুলো, আগের যে ঐতিহ্য, সেগুলো তো আমরা পাচ্ছি। তো সেগুলো কি, সেগুলোই হচ্ছে বিরাসত। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তো আজকের কিন্তু 20টা প্রশ্ন এখানে কিন্তু সমাপ্ত হলো। এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, তোমাদের কতগুলো সঠিক হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও।
যে 20টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। বোঝা গেল? তো যাই হোক, তো ভিডিওটি শেষ করার আগে একবার তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেমন দেখো আমাদের আপকামিং এসএসসি এক্সামে কিন্তু ফোকাস করে আমরা কিন্তু ফ্রি লাইভ মক টেস্ট শুরু করেছি। ঠিক আছে, এই মক টেস্টটা কিন্তু অনলাইনে নেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে নেওয়া হচ্ছে? অনলাইনের মাধ্যমে কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইট www.pacherpasha.com, এখান থেকে কিন্তু আমরা লাইভ মক টেস্টটা নিচ্ছি। ঠিক আছে, আর এই লাইভ মক টেস্টটা কিন্তু কবে কবে হয় দেখে নাও। প্রত্যেক রবিবার কিন্তু এই লাইভ মক টেস্টটা হয় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যেহেতু এটা একটা লাইভ মক টেস্ট, সেই জন্য এর যে রেজাল্ট কিন্তু পরের দিন, মানে হচ্ছে সোমবার সকাল 10টার সময় কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের এই পাঁচের পাঠশালা যে ওয়েবসাইট সেখানে। ঠিক আছে, আর এর জন্য আমি পুরো একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে পেয়ে যাবে, যে কি করে তোমরা এই লাইভ মক টেস্ট ফ্রিতে দিতে পারবে সে বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি। যারা তোমরা এখনো মক টেস্ট দাওনি তারা অবশ্যই কিন্তু এখনই গিয়ে তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করো। মক টেস্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের দেওয়া ভিডিওটি তোমরা দেখে নাও, তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই 3 নাম্বার প্র্যাকটিস সেটটা কিন্তু এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।